প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নামাজের রুকু থেকে দাঁড়িয়ে হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি পড়া যাবে কি? জি, এই মর্মে সহিহ বুখারীতে হাদিস রয়েছে, 799 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ইমামতি করছিলেন, জামাত চলছিল। একজন লোক আসলো যার নাম ছিল রিফা আয-যুরাকি, অন্য রিওয়ায়াতে যেমন রয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তারপরে যখন রাসূলুল্লাহ রুকু থেকে উঠলেন, কথাও রয়েছে, রুকু থেকে উঠলেন আর সামি আল্লাহু লিমান হামিদা বললেন, তখন তিনি বলেছেন রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরার পর জিজ্ঞেস করলেন যে মানিল মুতাকাল্লিমু আনিফান, এখন কে কথা বলছিল, মানে এই বাক্যগুলি বলছিল? বললেন উনি যে আমি বলছি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দেখলাম 30-এর অধিক ফেরেশতা, বিজআতুম ওয়া সালাসিনা মালাকান, 30-এর অধিক ফেরেশতা দেখলাম যারা দৌড় দিচ্ছিল যে কে সেটা প্রথম লিখতে পারে জি আমল নামে। ফজিলত বর্ণনা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুমোদন দিয়েছেন, সুতরাং সেটি হচ্ছে তাকরীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃত অনুমোদিত হাদিস। জি, সুতরাং এরকম আমল করতে পারেন। শুধু রব্বানা ওয়ালাকাল হামদ ওয়ালাকাল হামদ বললেও চলবে সংক্ষেপে, আবার যদি এই দোয়াটি বলেন তাও চলবে। এর চেয়ে বড় দোয়া বেশ কিছু রয়েছে কয়েকটি, সেগুলির কোন একটি বললেই চলবে।